ফিলোডেন্ড্রন শীতকাল আসবে মানে একটা চিন্তার বিষয়। কোন রকম কোনো চিন্তা করবে না ফিলোডেন্ড্রন নিয়ে। খুব ভদ্রসভ্য গাছ। গাছটির বেড়ে ওঠাটা খুব ফাস্ট, খুব ভালো গ্রোথের একটি গাছ এবং এর যতগুলি ভ্যারাইটি রয়েছে শীত গ্রীষ্ম বর্ষা বলে নয়, এরা সারা বছর সুন্দরভাবে বেড়ে ওঠে। এবং এই সমস্ত গাছগুলি বেড়ে ওঠার জন্য যদি বারবার করে আপনি খাবার প্রয়োগ করেন, বারবার করে আপনি যদি এর মধ্যে কিছু দিয়ে থাকেন, তাহলে গাছ কিন্তু ভালো হয় না। এই সমস্ত গাছগুলিকে জাস্ট লাগিয়ে ছেড়ে দিতে হয় তাদের মতো করে, আর তাহলেই কিন্তু এই গাছ কিন্তু আপনাকে খেলা দেখাবে। আর যদি আপনি গাছ লাগিয়ে দিয়ে আপনার মতো করে গাছকে চালনা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু গাছ বিগড়ে যাবে। তো চলুন আজকে ফিলোডেন্ড্রনের দু একটা কথা বলা যাক, এবং তার সঙ্গে সঙ্গে ফিলোডেন্ড্রনের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে আমার কাছে মোটামুটি 3-4টে ভ্যারাইটি রয়েছে, সেই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে একটু কথা বলি এবং সেই সমস্ত ভ্যারাইটিগুলি কিভাবে কি পরিচর্যা আগামী শীতে করা হবে এবং তার কি পরিচর্যা হচ্ছে তার সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে ফিলোডেন্ড্রনটি দেখতে পাচ্ছেন, বড় যে ফিলোডেন্ড্রনটি, সেটা একটা ভ্যারাইটির গাছ এবং এই ধরনের ফিলোডেন্ড্রনগুলি খুব ভালো হয়ে থাকে। পাতা শক্ত, গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা একেবারে কম, একেবারে লো মেনটেনেন্স। এই সমস্ত গাছগুলি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর এদের গ্রোথ হয়ে থাকে। এই সমস্ত গাছগুলিকে যদি মাটির মিডিয়া থেকে যদি ঘেঁষের মিডিয়াতে লাগানো যায়, গাছের গ্রোথ অনেক ভালো হয়। আর ঘেঁষ মিডিয়াতে যারা করতে চান তারা মোটামুটি ভাবে 50% ঘেঁষ নিয়ে নিন, আর তার সঙ্গে 30% আপনারা মোটা দানা বালি নিয়ে নিন, লাল বালি হলে ভালো হয়, সেটা নিয়ে নিন। আর বাকি যে আপনার 20% থাকবে সেটা একটা কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট হোক, যে কোনো কম্পোস্ট সার, সেটা আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে এই ফিলোডেন্ড্রন আপনারা বসাতে পারেন এবং তাতে গাছের গ্রোথ রেট মাটির থেকে অনেক হাই এবং তাতে খুব ভালো গাছ গ্রোথ করছে এবং গাছটি খুব ভালো। আর গাছের গোড়ায় যেটা সমস্যা দেখা যায় জল জমা, সেটা কিন্তু না জমলেই খুব ভালো। তারপরে যে ভ্যারাইটিটি রয়েছে এটাও কিন্তু একই রকম ভ্যারাইটি, তবে এই ভ্যারাইটিটা আগের ভ্যারাইটি থেকে একটু ডিফারেন্স। আগের ভ্যারাইটিটা কি হয়, একটা জায়গায় স্টপ থেকে সে বারবার পাতা ছাড়তে শুরু করে, কিন্তু এই ভ্যারাইটিটা রয়েছে সেটা কিন্তু লতার মতো উপরে লম্বা হতে শুরু করে। এই ভ্যারাইটিটা এইরকম। তো এই ভ্যারাইটিটা বাই কালারের পাতা হয়ে থাকে এবং এর যত উপরের দিক ওঠে তার নতুন নতুন পাতা ছাড়ে এবং নতুন নতুন কালার দেখা যায়। তো এটা একটা নতুন ভ্যারাইটি, এটাও কিন্তু খুব ভালো। এটাও কিন্তু ঘেঁষে আপনারা করতে পারেন, এটাও কিন্তু ঘেঁষে অত্যন্ত ভালো রেজাল্ট। এবার আসে ইয়োলো, একটা ভ্যারাইটি যেটা আপনাদের মোটামুটি প্রত্যেকের কাছেই থাকে, কিন্তু এই যে ইয়োলো ব্যাপারটা যত সুন্দর আপনারা দেখতে পারেন, ছোট্ট ছোট্ট পটের মধ্যে যে চারাগুলি, তার মধ্যে একটা ইয়োলো শেড, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এটা আনতে গেলে কিন্তু গাছে আপনাকে খাবার প্রয়োগ এই সেই অনেক কিছু করতে হবে, এমনটা কোনো টিপস নেই, কারণ এই গাছটি কোনো রকম পরিচর্যা ছাড়া খুব ভালোভাবে বেড়ে ওঠে। আর এই গাছটি যে মিডিয়াতে আমরা দেখেছি ভালো হয়, সেটা হচ্ছে বালির মিডিয়া। আপনি বালি নেবেন 50%, তার সঙ্গে আপনি যদি কোকোপিট থাকে সামনে একটু কোকোপিট নিয়ে নিন, আর যদি কোকোপিট না থাকে কাঠের গুঁড়ো নিলে না, বা আপনি যদি রাইস হাল্ক থাকে সেটা নিতে পারেন, না ধানের তুষ যেটাকে বলি সেটাকে নিতে পারেন। এই সমস্ত কিছু নিয়ে আর তার সঙ্গে সামান্য পরিমাণ আপনারা ভার্মি কম্পোস্ট নিন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন, একটা ওয়েল ড্রেনেজ রাখার চেষ্টা করুন, তাতে করুন ভালো হবে। আবার যদি আপনি সেটা না করে যদি আপনি মাটির মিশ্রণ নিয়ে করেন তাহলেও কিন্তু হবে। তবে এই গাছটি কি হয়, মাটিতে যেন জল না জমে সেই বিষয়টা যদি খেয়াল রাখেন তাহলে খুব ভালো হয়ে থাকে। আর এটার ক্ষেত্রে কি হবে, এই সমস্ত গাছগুলি এই যে কালার একটা কম্বিনেশন খুব সুন্দর, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এর যে ইয়েলোস্ট একটা কালার, সেটা কিন্তু চট করে আসে না। আর এর চারা তৈরিটা খুব ইজি, আমি 3টে চারা তৈরি করেছি। আরবার দেখুন গাছ যেটা ছোট্ট গাছ ছিল এরকম ছোট্ট ছোট্ট ডাল থেকে আমি কেটে কেটে বের করি, সেটাও কিন্তু সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। তার বেশি চারার দরকার নেই, রাখার জায়গা নেই। তো এই সমস্ত চারাগুলি কিন্তু আপনারা করতে পারবেন। এই সমস্ত গাছের মাটির মিশ্রণটি যেটা করবেন, আপনারা 50% বালি নিন, তার সঙ্গে আপনারা 10% কোকোপিট নিন। তারপরে আপনারা এটার সঙ্গে যদি আপনারা পারেন, যদি ইটের কুচি বা কোনো কিছু না থাকে, তার মানে বাকি যে 40% থাকলো সেটা আপনারা কম্পোস্ট নিন। কম্পোস্ট সেটা হাড় গুঁড়ো শিংকুচি বা আপনি একেবারে প্লেন ভার্মি কম্পোস্ট দিয়ে করে দিন, তাতেও খুব ভালো হয়। আর হাড় গুঁড়ো শিংকুচি প্রয়োজন হলে মেশাবেন, না হলে না মেশালেও চলবে, তবে গাছে একটু অ্যান্টিফাঙ্গাল বা নিমখোল একটু দিয়ে নেবেন যাতে পোকামাকড়টা শুরুতে না ধরে। তাতে গাছ অনেক ভালো রেজাল্ট, এবং তাতে কিন্তু এই মাটি মিশ্রণ এই গাছটা খুব ভালো হচ্ছে। আরেকটি যে ভ্যারাইটি রয়েছে সেটা গ্রিনের মধ্যে সেডি, এটাও ঘেঁষে খুব ভালো হচ্ছে। ছোট্ট একটা চারা ছিল, সেখান থেকে বাড়তে শুরু করেছে। এই সমস্ত বিষয়গুলি রয়েছে। এবার সে সর্বোপরি শীতকালে এই সমস্ত গাছের পরিচর্যা। শীতকালে শুধুমাত্র এই সমস্ত গাছে একটাই খাবার, এবং সেটা হচ্ছে এনপিকে 20-20-20, আর মাসে একবার করে এনপিকে 12-61-0। এই দুটো খাবার কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। এই সমস্ত গাছের নন স্টপ গ্রোথ, শীত গ্রীষ্ম বর্ষা এরা কোনো পরোয়া করে না, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত গাছে এই খাবারটি মেশাতে হবে। আপনি যদি দুটো খাবার একসঙ্গে মেশাতে চান, তাহলে এনপিকে 12-61-0 এবং এনপিকে 20-20-কে 1 লিটার জল নিন, তার মধ্যে 1 গ্রাম 1 গ্রাম করে দিয়ে এই খাবারটি 15 দিন পর পর প্রত্যেকটা গাছে 200 ml করে দিন, কিছুটা স্প্রে করে দিন এবং প্রত্যেকটা গাছে এটা প্রয়োগ করতে থাকুন। তাহলে দেখবেন গাছ 15 দিন পর পর যদি প্রয়োগ করেন, গাছ আরো তরতরিয়ে বাড়বে এবং গাছ খুব ভালো রেজাল্ট দেবে। এটা শীতকাল বলে না, এটা
এবার সেই গাছের রোগ পোকামাকড়, রোগ তেমন কোনো কিছু নেই, গাছের গোড়ার দিকে সবসময় খেয়াল রাখবেন, কারণ মাটিতে বা রুটে এই সমস্ত গাছের রোগ দেখা দেয়। আর তার জন্য মাঝে মধ্যে আপনাকে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করে গোড়ার দিকে একটু দিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে গাছের গোড়ায় একটু ফরাডন দিতে হবে। প্রয়োজন পড়লে যখন দেখবেন গাছের গোড়ায় মনে হচ্ছে কোনো পোকামাকড় বা কিছু হচ্ছে, দিতে পারেন। বা আপনি যদি প্রয়োজন অপ্রয়োজন ছাড়াও যদি মাসে একবার যদি আপনি একবার ফরাডন ইউজ করতে পারেন, তাহলে সেদিক থেকে একদম নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন, গাছের গোড়ায় কোনো সমস্যা হবে না। সেটা মাটির হোক, ঘেঁষের হোক, যে কোনো কিছুতে, তাহলে আর সমস্যাটা থাকবে না, তা আপনার সমস্যা মিটে যাবে। এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করে ফেলতে হবে। এবার আসি উপরে। উপরে তেমন ফাঙ্গাল আক্রমণ এই সমস্ত গাছগুলি ঘটে না, যথেষ্ট ভদ্রসভ্য গাছ, খুব ভালো গাছ, যথেষ্ট ইমিউনিটি পাওয়ার রয়েছে এই সমস্ত গাছে, কোন রকম রোগ পোকামাকড় ঘটে না। আর তার জন্য আপনাকে মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল একটু সাপটাপ স্প্রে করে দেবেন, তাতে যথেষ্ট। আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে গাছের পাতার গ্লেজি। এই গ্লেজিটাকে ধরে রাখার জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে প্লেন জল স্প্রে করতে হবে এবং গাছের পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে, বিশেষ করে এই ভ্যারাইটিটার ক্ষেত্রে এটা আপনাকে করতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং গাছগুলি দেখার মতো হবে এবং গ্লেজি যে ব্যাপারটা সেটা আপনি পেয়ে যাবেন, এবং তাতে কিন্তু আপনার মনটা অনেক ভালো থাকবে। আর শীতকাল বলে এদেরকে সানলাইট অবশ্যই দিতে হবে, যেটা মিনিমাম সানলাইট এদের লাগে সেটা পেলেই যথেষ্ট। আর তেমন কোনো আহামরি সানলাইট এদের কোনো প্রয়োজন পড়বে না। আর যখন মার্চ এপ্রিল ফেব্রুয়ারি আসবে তখন যদি রিপোর্ট করার প্রয়োজন থাকে, তাই রিপোর্ট আপনারা সে সময় করতে পারেন যদি প্রয়োজন হয়। আর যদি আপনি মনে করেন শীতকালে আমি অ্যাডভান্স রিপোর্ট করে ফেলবো, সেটা আপনারা করতে পারেন। যে কোনো গাছ অন্তত রিপোর্ট শীতকালেও করতে পারেন, শীতকাল থেকে স্টার্ট করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত করতে পারেন, তাতে গাছ নষ্ট হয় না। শীতকাল তো গাছ নষ্ট হয় না। রিপোর্টে কি হয়, গাছটা লাগিয়ে ফেলে গাছের গ্রোথটা একটু থমকে থাকে, এটাই, আর ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, এটাই, আর কিছু থাকে না। আর এই ছোট্ট ছোট্ট পরিচর্যা আপনাকে করে ফেলতে হবে, ভয় পাবেন না। ইনডোর শীতকাল বলে এই সমস্ত গাছের ডরমিটরি পিরিয়ড এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরোয়। সব গাছ এক হয় না, এক এক গাছের এক এক রকম বৈশিষ্ট্য থাকে এবং তারা এক এক রকম ভাবে চলে। প্রত্যেকটা গাছের পরিচর্যা যেমন এক হয় না, প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য এক হয় না, প্রত্যেকটা গাছ একরকম হয় না। কিছু গাছ থাকে শীতকালে খুব ভালো গ্রোথ করে ইনডোর, আবার কিছু থাকে শীতকালে থেমে থাকে, এরকম সব রকম দেখতে পাবেন। যেমন বেবি রাবার রয়েছে একটি গাছ, যেটা শীতকালে গিয়ে ভালো গ্রোথ করে, যথেষ্ট ভালো গ্রোথ করে এবং গাছগুলি ভালো বড় হয়। কারণ শীতকে আমরা দেখেছি যে এই সমস্ত বেবি রাবারগুলি বিশেষ করে ঠান্ডাচ্ছন্ন এলাকায় এরা ভালো থাকে, তবে যে গরমে খারাপ থাকে তেমনটা না, গরমে খুব ভালো আছে, তো সারা বছর ভালোভাবে সার্ভাইভ করছে। তো প্রত্যেকটা গাছ প্রত্যেক রকম হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন গাছগুলিকে একটু মিনিমাম পরিচর্যা করা। আর অতিরিক্ত পরিচর্যা করবেন না, ঘরে নিয়ে গিয়ে রাখবেন না গাছকে অন্ধকারাচ্ছন্ন জায়গায়, তাতে গাছ নষ্ট হওয়ার প্রবণতা থাকে। তো এই ব্যাপারগুলি থাকে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই সমস্ত বিষয় নিয়ে, তো ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।